লাগে না বাবা, আমরা এবার শুরু করব। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বিপ্লব আছে, হ্যাঁ এখানে গঙ্গোত্রী, রাধিকা, সৌম্য অনেকেই আছে। গঙ্গোত্রী আছে, সৌম্য, বিপ্লব, রাধিকা, সুষেন্দু বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ ব্যাপার, অভিনব ব্যাপার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এটা আওয়াজ হচ্ছে আচ্ছা, তুমি স্যার আপনি মনে হয় এই জায়গাটা করে একটু ভালো হয়। হ্যাঁ আমি যাচ্ছি দাঁড়াও, আগে আমি শুরুটা করি। না আপনি বললে এখান থেকে যদি শুরু করেন তখন এইখান থেকে আলাদা লাইনটা মানে স্যার এই সবাইকে আলাদা না আলাদা হচ্ছে না। সকাল থেকে আমরা সকালে শুরু করতে চেয়েছিলাম, আজকে খুব আনন্দের দিন। মানে এই ছুটির মধ্যে শারদীয় দুর্গোৎসবের পরে আমাদের এই সম্মেলন কি উদ্দেশ্যে আমরা সবাই জানি। আমাদের স্নেহের ছাত্র সৌভিক চ্যাটার্জি আমাদের কলেজের, জেলার এবং রাজ্যের মুখ উজ্জ্বল করে ও নিজের ক্ষেত্রে অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে ধারাবাহিকভাবে সক্রিয়ভাবে কাজ করার পুরস্কার স্বরূপ ও মায়ের ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড 2025, যেটি ভারতের মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ও গ্রহণ করেছে। আমরা সবাই সেই ভিডিও এবং খবর দেখেছি, দেখে আপ্লুত হয়েছি, গর্বিত হয়েছি। সেই গর্বের উদযাপন আমাদের সঙ্গে যুক্ত আছে জঙ্গিপুর কলেজের অধ্যক্ষা মাননীয়া ডক্টর প্রার্থিতা বিশ্বাস, যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ। আমি দেখতে পাচ্ছি প্রফেসর গঙ্গোত্রী ভট্টাচার্য, প্রফেসর সুষেন্দু বিশ্বাস, ওনার নাম বিশেষভাবে উল্লেখ করব, প্রফেসর বিপ্লব দাস, ওনার নামও বিশেষভাবে উল্লেখ করব, কারণ ওনারা পূর্বতন মানে সাবেক এনসিসি প্রোগ্রাম অফিসার প্রফেসর সুষেন্দু বিশ্বাস। আমরা ওনার সাথেও এই গল্প ভাগ করে নেব। সঙ্গে আছেন বর্তমান প্রোগ্রাম অফিসার প্রফেসর বিপ্লব দাস। আমাদের গর্বিত সহকর্মীদের সবাই, তার মধ্যে যুক্ত আছেন এই মুহূর্তে প্রফেসর ডক্টর সৌম্য মুখার্জি, রাধিকা ছিলেন, আমি আর দুজনকে দেখতে পাচ্ছি না। সবাইকে
স্বাগত জানিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আর একজন খুব প্রিয় মানুষ, আমাদের আপন মানুষ, যিনি কাছাকাছি থাকলে সবসময় আমাদের পাশে থাকে, জঙ্গিপুরের সঙ্গে থাকেন সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রীতিময় মজুমদার। তিনি উপস্থিত আছেন গভর্নিং বডির মাননীয় সদস্যগণ, তার মধ্যে প্রফেসর কৃষ্ণেন্দু পাল চৌধুরী, প্রফেসর ডক্টর আশিস মন্ডল এবং প্রফেসর তরুণ মন্ডল। সঙ্গে আছেন আমাদের শিক্ষক সংস্থার সম্পাদক প্রফেসর ডক্টর তারক মন্ডল। এই বিষয়গুলোর সঙ্গে আমাদের আরো সহকর্মী শিক্ষাকর্মী বন্ধুরা আছে, সবার নাম আলাদা করে উল্লেখ করছি না। আমাদের স্নেহের ছাত্রছাত্রী, এনএসএস ইউনিট এবং এনসিসি ইউনিটের ছেলেমেয়েরা আছো, আমি আছি এখানে উপস্থিত। আর আছে আমাদের খুব অল্প সময়ের তাকে সাড়া দিয়ে যে সমাজ মাধ্যমে যারা এই খবরগুলো, নেতিবাচক খবরের মাঝে ওরা মাঝে মাঝে সানন্দে আমাদের কলেজের যাবতীয় ইতিবাচক সংবাদগুলো পরিবেশন করে থাকে, সুজয় সহ এবং ওনারা আছেন। ওনাদের স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। শুরুতেই আমাদের কলেজের প্রিন্সিপাল মাননীয় ডক্টর প্রার্থিতা বিশ্বাস তিনি স্বাগত ভাষণ দেবেন। উনি দূরত্বের কারণে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। আমরা এবার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাবো, যেখানে ম্যাম স্বাগত ভাষণ দেবেন। ধন্যবাদ নুরুল্লাহ। আমাকে আশা করি শোনা যাচ্ছে, মানে শোনা যদি নাও যায় একটু মানে শোনার চেষ্টা করতে হবে। প্রথম কথা, সৌভিককে আমি আমার মন থেকে এবং সবার তরফ থেকে ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই। সৌভিক আমাদের সবাইকে ভীষণ একটা গর্বের জায়গা করে দিয়েছে, কারণ যখন রাষ্ট্রপতি ম্যাডাম অনারেবল প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কারটা সৌভিক পাচ্ছিল, তখন যখন অ্যানাউন্স হলো যে সৌভিক চ্যাটার্জি জঙ্গিপুর কলেজ, আমার কেন আমাদের সবারই যেন মনে হলো যে গর্বে আমাদের আরো অনেকটা আর কি আমাদের মানে বুক ফুলে গেল, এবং আমরা যেন মনে করলাম যে এটা আমাদের সবারই অ্যাচিভমেন্ট। সৌভিক যেরকম ভাবে ওর অ্যাচিভমেন্টটা নিয়ে গেছে যেই লেভেলে, আমার মনে হয় যে সেই লেভেলটা ও ভীষণভাবে প্রাপ্য। আমি রিসেন্টলি ওর প্রচুর ইন্টারভিউ দেখছিলাম, ইন্টারভিউতে আরো ডিটেলসে ওর বুঝলাম এবং জানলাম, এবং আমার মনে হয় যে সৌভিকের মতো ছেলে এবং সৌভিক আরো অনেকভাবে এগিয়ে যাক। আমার স্নেহ এবং ভালোবাসা রইল। যেহেতু হাইব্রিড মোড, আমি কলেজ কর্তৃপক্ষ এবং যারা এখানে আজকে অর্গানাইজ করেছে, যারা সবাই আমার ফ্যাকাল্টি মেম্বার আছে, প্রীতিময়দা স্পেশালি রিটায়ার হওয়ার পরেও যেরকম ভাবে এসেছেন, তাছাড়া কৃষ্ণেন্দু বাবু, তারক, আশিস এবং স্পেশালি আমি মৌকে বলবো, মৌ এই প্রস্তাবনাটা দিয়েছিল। আমি ভীষণভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত কম সময়ে, যেখানে আমি প্রেজেন্টও নেই, সেখানে আর কি এই প্রোগ্রামটা অর্গানাইজ করা। আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি, স্পেশালি এনএসএস জঙ্গিপুর কলেজ ইউনিট। তোমরা সবাই এসেছো, আমি ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি, আমি সুজয় এবং শুভমকেও দেখতে পাচ্ছি, ওরা আর কি বসে আছে, ওরা জার্নালিস্ট, ওরা সবসময় আমাদের সঙ্গে থাকে এবং আমাদের নিউজ গুলো ফিচার করে, কভার করে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শুধু দুটো কথা, আমি সুসেন্দু বাবু, বিপ্লব আর সবার কাছ থেকে 2 মিনিট একটু সময় চেয়ে নেব। এখানে যেহেতু গঙ্গোত্রী তখনকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স, আর সুসেন্দু বাবু এবং বিপ্লব এরা দুজনে প্রোগ্রাম অফিসার অফ এনএসএস। আমি চাই যে তারাও সৌভিকের উদ্দেশ্যে অন্তত কিছু কথা বলুক এবং আমাদের স্মৃতিতে এটা থেকে যাক।
আর বেশি আমি সময় নেবও না, কারণ এরপরেও ফিজিক্যাল মোডের প্রোগ্রামটা আছে সৌভিককে সম্বর্ধনা জানানোর জন্য। এবং সৌভিককে অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা। মনে রাখবে যে তুমি আমাদের অ্যালুমনি, তুমি আমাদের গর্ব, তুমি সবসময় আমাদের একটা পার্ট, তুমি সবসময় আমাদের সঙ্গে আছো, এটা মনে রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি বিপ্লব, সুসেন্দু বাবু এবং গঙ্গোত্রীকে এক এক করে বলবো, কারণ আমাদের হাতে বেশি সময় নেই এবং যান্ত্রিক গোলযোগ হতেই পারে। তো সেই জন্য আমি একটু রিকোয়েস্ট করব, যদি একটু কাইন্ডলি ওরা এক এক করে বলে। প্রথমে গঙ্গোত্রী ম্যাডাম বলুন। প্রফেসর গঙ্গোত্রী ভট্টাচার্য, উনি আমরা সবাই জানি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, আমাদের সৌভিকের শিক্ষক। ওনার সংক্ষেপে জানি। প্রথমেই আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে অশেষ ধন্যবাদ জানাবো, কারণ আমি জানতাম না যে এটা হাইব্রিড মোডে হচ্ছে। তো এই অনুষ্ঠানটায় আমাকে অংশগ্রহণ করার যে তিনি সুযোগটা করে দিয়েছেন, তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে অসম্ভব একটা আনন্দের দিন আমাদেরই স্টুডেন্ট, একেবারে আমার বিভাগের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সৌভিক, আমাদের খুব কাছের ছাত্র। ওকে আমরা আমাদের ছাত্র হিসেবেই শুধু নয়, ডিপার্টমেন্টে যে কোনো কাজে, যে কোনো সময় যখন ডাকা হয়েছে কলেজের কোনো কাজে, সৌভিককে আমরা পেয়েছি। আজকে আমরা এতটাই গর্বিত, যেদিন 75-এর প্রাক্তনী সম্মিলনী অনুষ্ঠান হয়েছিল, আমি সেদিনও স্টেজে উঠে বলেছিলাম, নিজের আবেগকে আমি ধরে রাখতে পারিনি, যে সৌভিক কিন্তু আমাদের, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটা আলাদা করে ভালো লাগার জায়গা এখানে, যে সৌভিক আজকে এরকম একটা উচ্চ জায়গায় উঠেছে। তবে একটা কথা ঠিকই, সৌভিক হয়তো সৌভিক হয়ে উঠতো না যদি না সুসেন্দুদা, বিপ্লবের মতো প্রোগ্রাম অফিসাররা থাকতেন, তাদের মতো অনুপ্রাণিত করার মতো কোনো মানুষ না থাকতেন, তাহলে হয়তো সৌভিক আজকে সৌভিক হয়ে উঠতো না। সুতরাং সৌভিকের ঐকান্তিক প্রচেষ্টা এবং তার পেছনে যে প্রচন্ড রকমের একটা অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের কলেজের এই দুজন ব্যক্তিত্ব, তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাই। আর সৌভিকের ভবিষ্যতের জন্য অশেষ শুভকামনা। অসম্ভব ভালো থাকো সৌভিক, আর এইভাবে তোমার কর্ম প্রচেষ্টা তুমি চালিয়ে যাও। এরকম আরো অনেক অনেক সাফল্য তোমার জীবনে অপেক্ষা করে আছে, এবং আমরা তার জন্য অপেক্ষা করে আছি যে তুমি এই খবরগুলো আমাদেরকে ঠিক সময় মতো পৌঁছে দেবে আর আমাদের সঙ্গে তুমি যোগাযোগটা রাখবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ প্রফেসর গঙ্গোত্রী ভট্টাচার্য। এবার আমাদের জঙ্গিপুর কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক তথা সাবেক এনএসএস প্রোগ্রাম অফিসার সুসেন্দু বিশ্বাস, তার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে। উপস্থিত প্রিন্সিপাল ম্যাম, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সর্বোপরি সৌভিক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সামান্য দুটি চারটি কথাই বলবো। আজকে যে সৌভিক রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এর জন্য আমাদের কলেজ, মুর্শিদাবাদ জেলা, গোটা বাংলা গর্বিত। এই জন্য সৌভিককে অভিনন্দন দিয়ে আর কি পূরণ করা যাবে না তার অ্যাচিভমেন্ট। তবে এর পিছনে কিছু ইতিহাস তো থাকে, সেই ইতিহাসটা আমাদের কিছু জানার দরকার। যেহেতু আমি দীর্ঘ 13 বছর প্রোগ্রাম অফিসার ছিলাম, তাই পিছনের ইতিহাস, সৌভিকের ইতিহাস দুটি একটি কথা বললে মনে হয় সবার ভালো লাগবে। আমি বেশ কয়েকটি এনএসএস প্রোগ্রামে, বিশেষ করে ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছি, 7 ডেজ প্রোগ্রাম। সেখানে আমাদের যে শেখানো হতো কিভাবে নেতৃত্ব, ছাত্রছাত্রীর মধ্যে নেতৃত্ব দেওয়া শেখানো। অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব নয়, এখানে সামাজিক কাজকর্মে কিভাবে তাদেরকে নেতৃত্বে আনবে, সেটা আমাদের শিখিয়েছিল। সেই থেকেই আমি মনে হয় একটি ভালো কাজ করতে পেরেছিলাম, সৌভিকের মতো একজন ছাত্রের হাতে আমি নেতৃত্বের ভার দিই। বিশেষ করে আমি ওকে কিভাবে আবিষ্কার করলাম, ও যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলো, তবে আমাদের এনএসএস ভলেন্টিয়ার্স বা স্বেচ্ছাসেবী হিসাবে যোগ দিয়েছে। তখন আমি ওকে ভালো করে চিনিও না,
হঠাৎ একদিন প্রোগ্রামে একটি প্রোগ্রাম চলছে, তখন হাফিজুর বলে একটি ছেলের দায়িত্ব ছিল আমাদের সমস্ত কিছু দেখভাল করা। হঠাৎ ওর হাতে দেখি আমাদের এনএসএস এর বেশ কিছু যে ইউনিফর্ম গুলি। আমি ভাবলাম যে এর হাতে এনএসএস ইউনিফর্ম এটা কোথা থেকে আসে। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমার হাতে এগুলি কে দিল? আমি পবনদার কাছ থেকে নিয়েছি। কিভাবে নিলে, আমাকে না জানিয়ে কিভাবে দিল? অবশ্য পবনদা ওকে চিনত। তখন আমি ওকে বললাম, তাহলে তুমি আমাদের, যেহেতু হাফিজুর চলে যাবে, তুমি আমাদের ইউনিটের নেতৃত্ব দিতে পারবে? ও বুক ফুলিয়ে বলেছিল, হ্যাঁ স্যার আমি পারবো। তখন আমি ওকে বুঝতে পারলাম এর দিয়ে আমাদের এনএসএস যে ইউনিটটি আছে পরিচালনা আমি দিতে পারবো, যেহেতু কেউই দায়িত্ব নিতে চায় না। কারণ আমাদেরকেও বলা হয় উপর থেকে, এনএসএস এ পাওয়ার তেমন কিছু নেই, দেওয়ার অনেক বেশি কিছু আছে। যদিও পাওয়ার, এই যে সৌভিক এত বড় একটা অ্যাচিভমেন্ট, এইগুলি পাওয়া কিন্তু কটা ছেলে পায়। সেই জন্য কেউই এগিয়ে আসতে চায় না, কারণ লেখাপড়া হ্যাম্পার করে, বা এখানে 2 টাকা 3 টাকা পার হেড একটা টিফিন, যদিও সেটা হয়তো অনেকভাবে ম্যানেজ করা হতো। কিন্তু সৌভিকের মধ্যে এই নেতৃত্ব গুণটা দেখতে পেয়ে আমি ওকে দায়িত্ব একদম ফ্রি হ্যান্ড ছেড়ে দিতে পেরেছিলাম, যে তুমি তোমার মতো, আমি হয়তো সমস্ত অনুষ্ঠানে থাকবো না, হয়তো ছুটি থাকতে পারে, আমার অসুবিধা থাকতে পারে, ডিপার্টমেন্টের কাজ থাকতে পারবে, তুমি সেই কাজগুলি আমার পরিচালনা করে সেই ছবিগুলি আমাকে দেবে, কলেজকে দেবে। এই দায়িত্ব যতদিন সৌভিক 2021 থেকে 22-23 পর্যন্ত 3 বছর স্বেচ্ছাসেবী সময়কালে ও নির্দিষ্টভাবে করে গেছে। এবং প্রতিটা, তার বাইরেও অনেক কিছু প্রোগ্রাম সে করেছে, যেগুলি আমাদের প্রোগ্রামের বাইরেও ছিল। এই সৌভিকের নেতৃত্ব গুণ দেখেই আমি এটা বুঝতে পেরেছিলাম ও দিয়েই সম্ভব। তাই আমি বর্তমান যারা স্বেচ্ছাসেবী আছে তাদের কাছেও শুধু এক সৌভিককে দিয়ে তো আমাদের দেশ রাজ্য চলবে না, আরো সৌভিক তৈরি হতে হবে। তাই আমাদের নতুন ছাত্রছাত্রীর কাছে আবেদন জানাবো, আবেদন বলো, দাবি বলো, যারা স্বেচ্ছাসেবী কিছু পাবো না ভেবে, এখানে কিছু পাওয়ার নেই, সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, এটা ভেবেই ঝাঁপিয়ে পড়তে হবে, তবে আরো অনেক সৌভিক তৈরি হবে। আর বেশি কিছু সময় আমি নষ্ট করব না। সব থেকে ভালো লাগলো অনেকদিন পর প্রীতিময়দার মুখটা দেখতে পেয়ে, খুবই ভালো লাগলো। এবং সমস্ত ওখানে উপস্থিত ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রিন্সিপাল ম্যামকে বিশেষভাবে ধন্যবাদ, আমাকে কিছুক্ষণ আগেই ফোন করে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তাই সবাইকে আবার শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা বা গল্প শেষ করছি। এবার আমাদের বর্তমান নেতৃত্ব, প্রোগ্রাম অফিসার এনএসএস প্রফেসর বিপ্লব দাস, উনিও দূরত্বের কারণে অনলাইন মাধ্যমে সংযুক্ত হবেন। বিপ্লববাবু বলার পরে আমরা সবার কাছে মার্গ জানাচ্ছি, এই পর্বটা শেষ করবো, করে আমরা অফলাইন মোডে চলে আসবো। প্রফেসর বিপ্লব দাস, এনএসএস প্রোগ্রাম অফিসার, এখন সংক্ষেপে তার প্রতিক্রিয়া জানাবেন। পাঁচজনের মধ্যে কি দেখা যাবে? বিপ্লব থাকলে তো শুনতে পেতাম। আচ্ছা বিপ্লব আছে, ওর ওখানে নেটের একটু প্রবলেম। হ্যাঁ বিপ্লব, নেটের সমস্যা হচ্ছে নাকি? বিপ্লব তুমি মিউটে আছো, অন করো, মিউট হয়ে আছে। সহকর্মী, ছাত্রছাত্রীরা, আজকে অত্যন্ত আনন্দের বিষয়, আনন্দের
নুরুলদা, আমি একটু রিকোয়েস্ট করব যে কোয়েল অ্যাকচুয়ালি এখন জেএনইউতে আছে দিল্লিতে। তো কোয়েলের পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু কোয়েল গঙ্গোত্রী ওই সময়টা সৌভিককে ভীষণভাবে পেয়েছে। তো কোয়েল সেই জন্য অলরেডি মেসেজ করেছে যে আ ভেরি প্রাউড মোমেন্ট ফর জঙ্গিপুর কলেজ, এবং ও সৌভিককে অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা ওর তরফ থেকে জানিয়েছে। এই মেসেজটা দিয়ে দিলাম, কারণ ও যেখানে আছে সেখানে অ্যালাউড না মোবাইলে কথা বলা। তাই ও এখানেও মেসেজ করেছে এবং আমাকেও মেসেজ করেছে। এবং আমি বিপ্লব, তোমাকে কোনো কারণে শোনা যাচ্ছে না, মানে তুমি অফ হয়ে। আর একটা কথা একটু নতুবা বলি, আমরা যারা এখানে আছি আমরা একটু চাইবো যে সৌভিক একটু কিছু বলুক 2 মিনিট, ঠিক আছে? সৌভিককে একটু যদি মাইকটা দেন, কারণ তাহলে সবার খুব ভালো লাগবে। আর বিপ্লব আবার রিজয়েন করেছে, যদি সৌভিক বলার পর ওর নেটটা ঠিক হয় তাহলে ও বলবে, ঠিক আছে? এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন এবং আমার ডিপার্টমেন্টের ম্যাডামরা রয়েছেন এবং আমার প্রোগ্রাম অফিসার রয়েছেন। পাশাপাশি ফিজিক্যালি বোর্ডে আমার সমস্ত শ্রদ্ধেয় প্রফেসর রয়েছেন এবং নন টিচিং স্টাফ রয়েছেন। সকলকে আমার প্রণাম, নমস্কার এবং সালাম। আমি সৌভিক চ্যাটার্জি এবং আমি 2020-তে জঙ্গিপুর কলেজে অ্যাডমিশন নিই এবং পরবর্তীতে এই ঘর থেকে আমার শুরু হয় এসএস জার্নি। এখনো আমার সিটটা মনে আছে, ওখান থেকে আমার জার্নি শুরু হয়। ডেটটা ছিল 24 সেপ্টেম্বর, অর্থাৎ এসএস ডে। তারপর আস্তে আস্তে প্রোগ্রেস এবং এতটা দূর একটা জার্নিটা সহজ ছিল না, কেননা আমরা একটা মফস্বল থেকে বিলং করি, যেখানে প্রচুর অবস্টাকেল রয়েছে, মানুষের মধ্যে সুপারস্টিশন রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলোকে ওভারকাম করা, মানুষকে বোঝানো, মানুষের পাশে দাঁড়ানো, এর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে। এবং যখন আমরা কোনো কিছু করতে যেতাম, সেখানে হয়তো মানুষ অনেক কিছু রং দেখতে পেত, অনেক পলিটিক্সের রং বা ধর্মের রং, সেগুলো উঠে আমরা একটু কাজ করেছি। এবং কখনোই আমরা দেখিনি যে কোন মানুষ কোন বর্ণের, কোন ধর্মের, কোন জাতি, সবকিছু উঠে আমরা কাজ করেছি। তবে আমি যদি বলি যে আমার একা রয়েছে, তাহলে এটা খুবই অন্যায় হবে, কারণ একা আমি কিছুই করিনি। এখানে আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকরা যখন পাশে ছিল এবং যাদের ভূমিকা ছাড়া এতদূর উঠতে পারছে না সৌভিক চ্যাটার্জি, সেটা হলো ভলেন্টিয়াররা। কেননা আমি আমাদের পিলার, কিন্তু ওরা কিন্তু সেইটার মাধ্যমে কিন্তু আমি গড়ে উঠেছি। এবং বিশেষ করে হাসিপুর, গৌরব এবং অনেক আমার বন্ধু বান্ধব ছিল যারা ভলেন্টিয়ার, তাদের ছাড়া আমি কিন্তু অসম্পূর্ণ। এবং তাদের জন্যই কিন্তু এতদূর এসেছি এবং তাদের জন্য এতদূর এত বড় অ্যাচিভমেন্ট আমার পাওয়া, এটাই আমি বলবো। থ্যাংক ইউ। আমরা বিপ্লবকে শুনতে পেলাম না, খুবই দুঃখিত। বিপ্লবের বোধহয় কোনো একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আমাদের এখানে পল সায়েন্স ডিপার্টমেন্টের শিবেশ্বর আছে, তারপরে রাধিকা আছে, তাছাড়াও জুলজি ডিপার্টমেন্টের সুস্মিতা সরকার এবং ডক্টর সৌম্য মুখার্জি বোটানি ডিপার্টমেন্টের। এই কজন আমরা আর কি জয়েন হতে পেরেছি। এবং রাজীব বাবু আছেন এনসিসির, উনিও জয়েন হয়েছেন। এবার যেহেতু খুব সংক্ষিপ্ত, সেই জন্য আমরা হয়তো সবাইকে আর কি সুযোগ দিতে পারছি না বলে কিছু মনে করবেন না। তবে আমি রাধিকাকে বলবো যে কিছু বলে প্রোগ্রামটা শেষ করতে, যেহেতু ও প্রেজেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট। রাধিকা, ওভার টু ইউ। আর শিবেশ্বর, তুমি যদি খুব ব্রিফলি কিছু বলো রাধিকার পর, কারণ যেহেতু তুমিও ওই সময় ছিলে। Thank you, ma'am. Thank you for the opportunity. And good afternoon to all of you, those who are present, and all the students. First of all, I would like to congratulate Souvik for this great achievement that he has achieved in this is a lifetime achievement, and not only for him as well as for all of the institution, the college, all the faculties and staffs that are present today. And we are very, very much happy for what he have achieved. And let's see,
who are the rest of the students, those who will be inspired by him, not only present student, the future also, those who will join NSS and all the students, those who are gonna join this institute. May all of us be inspired from him. And once again, congratulations, Souvik. Thank you. শিবেশ্বর, তুমি যদি দুটো কথা বলতে চাও তুমি একটু যদি বলো। হ্যাঁ ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি একটু বাইরে আছি, এই জন্য ভিডিওটা অন করছি না, একটু নেটওয়ার্কের সমস্যা হবে। গুড আফটারনুন সবাইকে। এটা সত্যি আমাদের জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের প্রিয় সৌভিক এত বড় একটা উপলব্ধি নিয়ে আমাদের কলেজে এসেছে, আমাদের জঙ্গিপুরের জন্য একটা ভীষণভাবে একটা গর্বের বিষয়। সৌভিকের সাথে আমাদের ডিপার্টমেন্টের একটা আলাদা রকমের সম্পর্ক ছিল। আর একমাত্র সৌভিক না, সৌভিকদের যেটা ব্যাচ ছিল সেটা আমি 2019 সালে জয়েন করেছি। তারপরে সেই ব্যাচটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ ব্যাচ আমি এখন অবধি পেয়েছি। সৌভিক, হাসিবুল, গৌরব, আরও যারা ওদের সাথে যারা স্টুডেন্টসরা ছিল, মুকশেদা, সানিয়ারা, এরা খুবই ভালো স্টুডেন্টসরা ছিল। সৌভিকের সাথে সাথে হাসিবুলও এনএসএস এ খুব অ্যাক্টিভ ছিল আমার যতদূর মনে আছে, গৌরবও খুব অ্যাক্টিভ ছিল। আর সৌভিকের সাথে সাথে বাকি যাদের নাম নিলাম তারা একাডেমিক্যালিও খুব অ্যাক্টিভ ছিল। তাদের সব বন্ধুরা এখন বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। সৌভিকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এক দুটো কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা যেটা ক্লাসে যেই বিষয়গুলো আলোচনা করে থাকি বা আমরা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে একটা পয়েন্টের উপরে সবসময় আমাদের একটা ফোকাস থাকে, সেটা হচ্ছে ব্যক্তি কখনো সমাজের বাইরে হয় না, ব্যক্তি সবসময় সমাজের মধ্যে হয়। তো সৌভিক এই কথাটা আমার মনে হয় নিজের স্পিচের মধ্যেও তুলে ধরলো, কি ওর এই উপলব্ধির পিছনে একটা সোসাইটিয়াল আমাদের কলেজের পুরো একটা সিস্টেমের একটা সাপোর্ট ছিল বলেই সৌভিক এত অবধি আসতে পেরেছে। তো এই সিস্টেমটাকে যেন আমরাও, আমাদের কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, আমরাও যেন ধরে রাখতে পারি। আর সৌভিক যেই আজকে এই মানে উপলব্ধি পাওয়ার পর যে ওর উপরে একটা যে আলাদা একটা দায়িত্ব ওর ঘাড়ে যে পড়লো, এই দায়িত্বটাকে যেন ও আগামী দিনেও যেন সেরকমভাবে নিজের দ্বারা সোসাইটির দিকে কন্ট্রিবিউট করতেই থাকে কন্টিনিউয়াসলি, এটাই আমার রিকোয়েস্ট। তো কংগ্রেচুলেশন সৌভিক, খুব ভালো থেকো, সরাসরি কথা হবে কলেজে আসলে আবার পরে তোমার সাথে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নুরুলদা, অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি প্রীতিময়দাকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমাদের গভর্নিং বডি মেম্বার্স সবাই আছে, টিসিএস তারক আছে, সৌভিক তুমিও এসেছো, আমাদের সবারই খুব ভালো লাগছে। আমি স্পেশালি চিরঞ্জীব দত্ত, আমাদের নন টিচিং স্টাফ, এবং পাণ্ডব যারা এখানে আছে নন টিচিং স্টাফ, আমি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে এই সেটআপ আর এই যে আমরা মানে আমি না একা, আমি তো জাস্ট প্ল্যানটা করেছি মাত্র, কিন্তু এই যে পুরো জিনিসটা ফর্মুলেট করা হলো বা অ্যাপ্লিকেশন হলো, এটা পুরোপুরি যারা ওখানে আছে এবং টোটালি আর কি টেকনিক্যাল টিমের কিন্তু এটা কৃতিত্ব। সেই জন্য আমার তরফ থেকে অবশ্যই একটা হাততালি আমি সবাইকে দিচ্ছি। এত কম সময়ের মধ্যে নুরুল্লাহ, প্রীতিময়দাকে ডেকে এবং কৃষ্ণেন্দু বাবু, তারক, আশিস, তরুণ এবং বাকি যারা সব, আমি মৌয়ের কথাও বলবো, ও প্রস্তাবটা দিয়েছিল, সবাইকে নিয়ে এই যে প্রোগ্রামটা হচ্ছে, ইনক্লুডিং নন টিচিং স্টাফ, এনএসএস এর প্রিয় ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি সবাই এখানে আছে, জার্নালিস্ট বন্ধুদের দেখতে পাচ্ছি, সবাই আর কি এখানে প্রেজেন্ট আছে। এই হাইব্রিড মোড প্রোগ্রামটা সবার জন্য সার্থক হলো, তার জন্য আমার তরফ থেকে আমি আবারও ভীষণভাবে গ্রেটফুল, নট অনলি থ্যাঙ্কফুল, বাট আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছ থেকে। এই বলে এই হাইব্রিড মোড প্রোগ্রামটা আপাতত শেষ করছি। আপনারা কাইন্ডলি ফিজিক্যাল মোডে প্রোগ্রামটা চালিয়ে যান। নুরুলদাকে মডারেশনের জন্য ধন্যবাদ। আর সৌভিক, আমি তো জঙ্গিপুরে খুব শীঘ্রই ফিরছি, আমি বা আমরা খুব শীঘ্রই আমাদের সঙ্গে তোমার ফিজিক্যালি দেখা হলো। এবং বাকি যারা আছে, আমাদের সময়ের অভাবের জন্য প্লিজ কিছু মনে করবেন না, তখন আপনারা কাইন্ডলি ফিজিক্যালি অ্যাড্রেস করবেন। আমি সৌম্য, রাজীব বাবু, সুস্মিতা রয়, সুস্মিতা সরকার,
আমার যে প্রিয় কলিগরা এখানে প্রেজেন্ট আছে, আরো কিছু জন যাদের আমি দেখতে পাচ্ছি না, আমি মার্জনা চাইছি, তাদের নাম আমি হয়তো নিতে পারলাম না। আনফর্চুনেটলি বিপ্লব প্রেজেন্ট প্রোগ্রাম অফিসার হয়েও ওর নেটওয়ার্কের প্রবলেমের জন্য বলতে পারলো না। তো অবশ্যই ওর সঙ্গে সৌভিক তোমার দেখা হবে, এবং আমাদের আশীর্বাদ, ভালোবাসা, শ্রেয়াশিস সবকিছুই তোমার এবং তোমাদের সবার সঙ্গে আছে। তোমরা এরম ভাবে এগিয়ে যাও, তুমিও আরো ভালোভাবে এগিয়ে যাও, উন্নতি করো, আমাদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। ভালো থেকো সৌভিক, সবাই ভালো থাকবেন এবং ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল ম্যাম, সবসময় তিনি আমাদের উৎসাহিত করেন। এবং আমি শুভ দীপাবলি সবাইকে জানাচ্ছি, সবাই উৎসবের দিনগুলো ভালোভাবে কাটান। শুভ দীপাবলি, কালী পুজোর শুভেচ্ছা আমি সবাইকে জানিয়ে আমি তাহলে ভার্চুয়াল মিটিংটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার। চিরঞ্জীব বাবু আপনি বন্ধ করে দিন।